হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি বলেছিলাম আমি আপনাদের জন্য একটি ভিডিও বানাবো, সেটা শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ব্লগের উপরে বা আর্টিকেলের উপরে আপনি যখন পোস্ট দিবেন তখন তার সেটার উপরে কিভাবে একটি পূর্ণাঙ্গভাবে অন পেজ এসইও করবেন। এই ভিডিওটি দেখলে আশা করি আপনাদের বিষয়গুলো কমপ্লিট হয়ে যাবে। টুকটাক ছোটোখাটো যে সমস্যাগুলো ছিল ভিডিওটা বারবার দেখবেন, হোপফুলি সমস্যাগুলো সলভ হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু প্রথমত ওয়ার্ডপ্রেস সাইটে ঢুকতে গেলে আপনাকে যেটি করতে হবে, আপনার যে ক্লায়েন্ট অথবা আপনার যদি নিজস্ব ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনার একটা ইউআরএল লগ ইন থাকবে, যেমন সেটা হচ্ছে ইউআরএল থাকবে, লগ ইন ইউআরএল, যেখানে আপনি ডাব্লিউপি অ্যাডমিন লিখে ঢুকতে পারবেন, বা আপনাকে যখন ক্লায়েন্ট ডিরেক্টলি এই লিঙ্কটা আপনাকে দিয়ে দিবে, দেন হচ্ছে আপনাকে একটি ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড আপনাকে এখানে ইউজ করতে হবে। তো প্রথমত ইউজার আইডিটা আমি এখানে অ্যাডমিন দিই এবং আমি লগ ইন ক্লিক করি। পাসওয়ার্ডটা আগে থেকে সেভ করা ছিল, যে কারণে আমাকে পাসওয়ার্ডটি ইউজ করা লাগেনি। আচ্ছা, এই ওয়ার্ডপ্রেস প্যানেলটা কিন্তু আপনাদের আমি দিয়েছিলাম কাজ করার জন্য, বা এরকম একটা প্যানেল আমি আপনাদের দিয়েছিলাম যেখানে আপনারা কাজ করতে পারবেন। আচ্ছা, এইখানে আপনি কিভাবে পোস্ট করবেন? এইখানে হচ্ছে পোস্ট করতে গেলে অ্যাডে যে পোস্ট করতে পারবেন। যদি অ্যাডে যে পোস্ট করেন সেটা হবে ব্লগ পোস্ট, আর যদি পেজে যে পোস্ট করেন বা পেজ ক্রিয়েট করেন সেক্ষেত্রে এটা হবে হচ্ছে পেজ এসইও, বা পেজ এসইও করতে পারেন, বা একটা পোস্ট এসইও করতে পারেন। তো এসইও করার জন্য আপনাকে একটু আলোচনা করে নিই যে এসইওটা কোনটা দিয়ে করব। আপনি ওয়ার্ডপ্রেসে সাইটে ঢুকলেই যে এসইও করতে পারবেন সেটা না। এসইও করতে গেলে আপনাকে সর্বপ্রথম একটা প্লাগইনস প্রয়োজন হবে, যে প্লাগইনসটার নাম হচ্ছে এসইও ইউজড, এবং এটি হচ্ছে ওয়ার্ডপ্রেসের 1 নম্বর প্লাগইন। এসইওর ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের 1 নম্বর প্লাগইনস এসইওর ক্ষেত্রে, এসইওর ভিতরে সবথেকে ভালো প্লাগইনটা হচ্ছে এসইও ইউজড অথবা ওয়ার্ডপ্রেস এসইও। আপনারা এর থেকে বেশি ভালো কিছু জানতে চাইলে আপনারা এসইও ইউজড অথবা ওয়ার্ডপ্রেস এসইও দিয়ে একটু গুগলে ঘাটাঘাটি করে আপনারা কিন্তু বিস্তারিত জানতে পারবেন। তো এটি ইনস্টল করার জন্য আপনাদের সাধারণত ক্লায়েন্ট যদি ইনস্টল করা দিয়ে দেয় আগে থেকে সেক্ষেত্রে তো ভালো, যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে যদি আপনার নিজস্ব সাইট হয় অথবা ক্লায়েন্টের সাইটে যদি এটা ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি প্লাগইনসে ক্লিক করে অ্যাড নিউতে ক্লিক করবেন এবং এখানে আপনি সার্চ দেবেন ওয়ার্ডপ্রেস এসইও অথবা ইউজড এসইও, ইউজড এসইও দিয়ে আপনি সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে আপনি 1 নম্বরে যে অপশনটা আসবে সেটাই হচ্ছে ওয়ার্ডপ্রেস এসইও, এবং এইটা আপনি ইনস্টল করতে পারবেন। ইনস্টল করার জন্য আপনাকে এই যে ইনস্টল বাটন, যেমন একটা ইনস্টল নাও লেখা আছে, এটাতে ক্লিক করলে আপনি ইনস্টল করতে পারবেন। দেখেন 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টল আছে, তার মানে এটা 5 মিলিয়নের উপরে ওয়েবসাইটে কিন্তু ইনস্টল আছে এই মুহূর্তে। তার মানে এটা অনেক ভালো, না হলেও 5 মিলিয়ন ওয়েবসাইটে এটা থাকতো না। আচ্ছা, এইখানে এটা একটু আপডেট দিয়ে দিই। এটা আপনি ইনস্টল করার পরে আপনার একটা অ্যাক্টিভ বাটন আসবে। সো সেই অ্যাক্টিভ বাটন ক্লিক করলে আপনার এটা অ্যাক্টিভ হয়ে যাবে, এবং অ্যাক্টিভ হয়ে গেলে এই পাশে আপনি দেখতে পারবেন এইখানে এই অপশনটা অ্যাড হয়ে যাবে। এটা কিন্তু থাকে না এই প্যানেলে। আচ্ছা, এরপর নেক্সট যেটা করতে হবে যে এসইও করতে হবে। তো এসইও আমরা কিভাবে করব? পোস্টে যে অ্যাড নিউ, এখানে কিছু কথা আমি বলি। যে পোস্টগুলো করবেন এই আর্টিকেলগুলোকে আপনি লিখবেন নাকি ক্লায়েন্ট লিখে দেবে? অবশ্যই আপনি লিখবেন না, যদি আপনি আর্টিকেল রাইটার না হন। সেক্ষেত্রে ক্লায়েন্ট আগে থেকে আর্টিকেলগুলো দিয়ে থাকবে, পরবর্তীতে আপনাকে এটা অপটিমাইজ করতে হবে। আর সেকেন্ড ওয়েতে এটা হতে পারে যে আপনি নিজের ওয়েবসাইটের জন্য নিজেই আর্টিকেল লিখলেন এবং পাশাপাশি আপনি নিজেই অন পেজ এসইও করলেন। দুটো ওয়েতেই আপনি কাজ করতে পারেন। তো সর্বপ্রথম আপনাকে একটা টাইটেলের প্রয়োজন আছে, আপনি টাইটেলটা ইউজ করবেন এবং আপনাকে হচ্ছে ডিসক্রিপশন যেখানে আছে সেইখানে হচ্ছে আপনি ডিসক্রিপশন লিখবেন, বা আপনার যে পোস্টের যে কন্টেন্ট আছে কন্টেন্টগুলো এই এরিয়াতে লিখবেন। আর এসইও করার জন্য এখানে একটা টুলস আছে যে ইউজড এসইও, যেটি আমরা ইনস্টল করেছিলাম এসইওর জন্য, সেটা এই অপশনটা আছে। তো এইটাই ইম্পর্টেন্ট, আর এইটাই আমি দেখাবো। আর এই পোস্টে যদি আপনি কোনো থাম্বনেইল পিকচার দিতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে সেট ফিচার ইমেজ থেকে থাম্বনেইল পিকচার দিতে পারেন। অনেক সময় দেখবেন পোস্টে ঢুকলে প্রথমে একটা ইমেজ আসে, তারপর টাইটেলটা আসে। তো এই প্রথমে ইমেজ টাইটেলটা, ওই যে প্রথম ইমেজটা ওইটাকে বলা হয় থাম্বনেইল ইমেজ। আচ্ছা, আমরা একটা এসইও করে দেখি। তো এসইও করার জন্য আমরা যেটা করতে হবে, প্রথমত আমাকে কিওয়ার্ড সিলেক্ট করতে হবে।
দেন ওই কিওয়ার্ডের এগেনস্টে আমি হচ্ছে কাজ করব। তো আমার কিওয়ার্ডটা কি হতে পারে? সো আমি এখানে যেহেতু দেখাবো, যে কোনো বিষয় নিয়ে আমি দেখাতে পারি। এখানে আমি লিখলাম বেস্ট ট্যুর প্লেস ইন বাংলাদেশ। তো এখানে অ্যাকচুয়ালি অনেক অপশন, যেমন আমি এটা থাকতে পারে, এই আর্টিকেলটা আমি লিখতে পারি, যে আর্টিকেল আছে। তো এই যে নিউজিউম ট্যুরস, তো এখানে এই টাইটেলটা আপনি ইউজ করতে পারেন। এখান থেকে কপি কপি অপশনটা অফ করা আছে, আপনি কপি করতে পারবেন না। তারপরে যে কপি করা যাবে না সেটা না, চাইলে আমি কপিও করতে পারবো, বাট সেটা আমি এখানে না দেখাতে যাচ্ছি। এখন আমি অন্য একটা জায়গা থেকে আমি নিতে পারি, আমি এখান থেকে নিই। যেহেতু আর্টিকেল নিজে লিখছি না, জাস্ট কপি করে কীভাবে এসইও করতে হবে সেটি আমি এই ভিডিওতে দেখাবো। আচ্ছা, আমি যে কোনো একটা জায়গায় ক্লিক করি, অথবা আমি আরেকটু ঘোরাঘুরি করি, এই যে এখানে ক্লিক করি। এখানে ওইভাবে আর্টিকেলটা পাবলিশ করা নেই, ওটা এইখান থেকে নিতে পারছি। এই যে, তো এই টাইটেলটা অবশ্যই নিজের মতো করে বানাবেন, এবং টাইটেলের ভিতরে কী থাকতে হবে, মাস্ট আপনার যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা কিন্তু থাকতে হবে। এটা একটু মাথায় রাখতে হবে যে আপনার কিওয়ার্ডটা কিন্তু অবশ্যই থাকতে হবে। এবং পাশাপাশি আপনি এখান থেকে কন্টেন্টগুলো নিলেন, নিয়ে পোস্ট করলেন। সাপোজ এইগুলো কিন্তু আগের থেকে এরকম একটা পেজে থাকবে, এরকম একটা জায়গায় আগে থেকে থাকবে। এই যে এখানে একটা সেকশন, এটা হচ্ছে কক্সবাজারের জন্য, তারপরে সেন্ট মার্টিন, তো এরকম করে আপনি কিন্তু আরও মানে আর্টিকেল লিখতে পারবেন বা আরও অ্যাড করতে পারবেন। কোয়াকাটা আছে, আমি আরেকটু অ্যাড করি, যেহেতু একটু আর্টিকেলগুলো একটু লং হলে এসইও করতে একটু টাইম নেবে, সো টাইম নিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন, এই হচ্ছে আপনার আর্টিকেল। তো আর্টিকেলটা সাধারণত কোথায় পোস্ট করবো? এখানে পোস্ট করব। এখন এখানে কিছু বিষয় আছে, যে এই কিছু কমন জিনিস আপনাকে জানতে হবে। যেমন এখানে একটা টাইটেল আপনার আছে, একটু হেডিংস টাইপের আছে। তো হেডিংসটা কোথায় থাকে? যে ফরম্যাটের পাশে দেখেন হেডিংস আছে, S2 ইউজ করলাম। আচ্ছা, একদম প্লেন একটা নিয়ে কাজ করি, তাহলে বুঝতে পারবেন হেডিংস আপাতত ইউজ করবো না আমি। তো এখানে প্রথমত আপনাকে কিওয়ার্ডটা সিলেক্ট করতে হবে। কিওয়ার্ডটা ছিল ধরেন এরকম, যে বাংলাদেশ উইথ পিকচার, অথবা বেস্ট প্লেস, অথবা বেস্ট ট্যুরিস্ট স্পট। তো আমরা বেস্ট প্লেস ইন বাংলাদেশ, বেস্ট ভিজিট টু বেস্ট প্লেস ইন বাংলাদেশ, প্লেস টু ভিজিট ইন বাংলাদেশ। এখানে আমি একটা অ্যাট্রাকটিভ টিপস ইউজ করি, সেটা হচ্ছে এরকম আমি ইউজ করতে পারি, মাস্ট রিড দিস ব্লগ, পোস্ট বা ব্লগ বা আর্টিকেল, যে কোনো একটা কিছু অ্যাড করতে পারো। বা আরেকটু চিন্তা করলে হয়তো বা আরও অ্যাট্রাকটিভ কিছু অ্যাড করে দিতে হবে, যেখানে যে কেউ পোস্টটা মানে আপনি যখন গুগলে পাবে, সে অবশ্যই ঢুকতে বাধ্য হবে। আচ্ছা, আপনি চাইলে একটু রিসার্চ করে আরও ভালো আর্টিকেল আর টাইটেল দিতে পারেন। এখানে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনাকে কিওয়ার্ডটা থাকতে হবে। আপনার কিওয়ার্ডটা কী হবে? ভিজিট ইন বাংলাদেশ, এটা হচ্ছে আপনার কিওয়ার্ড। অথবা আপনার যে কোনো একটা কিওয়ার্ড থাকবে, সাপোজ আমি ভিজিট ইন বাংলাদেশ কিওয়ার্ডটা দিলাম। এই কিওয়ার্ডটাকে নিয়ে কেন্দ্র করে কাজ করবো। তো কিওয়ার্ড রাখার জন্য যে ফোকাস কিওয়ার্ড আছে, দেখেন এই পেস্ট করলাম। দেখেন এখানে এসইও যে স্কোরটা এইখানে বোঝাবে, এসইও স্কোরটা কিন্তু এখানে সন্তুষ্টজনক না। যদি সন্তুষ্টজনক থাকতো তাহলে এটা গ্রিন হতো, যেহেতু সন্তুষ্টজনক না সেহেতু এটা গ্রিন না। তো আমাকে এটা গ্রিন করতে হবে। তাহলে গ্রিন করতে গেলে এইখানে সব সাজেশন দেবে, যে ফার্স্টে আপনাকে এই এডিট স্নিপেট অপশন থেকে আপনাকে টাইটেল অ্যাড করতে হবে। তো আপনার এখানে যে টাইটেল আছে আপনি সেম টাইটেলটা ইউজ করতে পারেন, এই যে। এবং টাইটেলের ভিতরে অবশ্যই আপনার এই ফার্স্ট টাইটেলের ভিতরে অবশ্যই আপনাকে এই কিওয়ার্ডটা থাকতে হবে, ভিজিট ইন বাংলাদেশ। এবং এই কিওয়ার্ডটা কিন্তু টাইটেলের ভিতরে আছে, যদি না থাকে তাহলে কিন্তু আরেকটা পয়েন্ট যুক্ত হবে, যে পয়েন্টটা আপনার জন্য সমস্যা। এরপরে হচ্ছে আপনাকে একটা ডিসক্রিপশন দিতে হবে। তো ডিসক্রিপশনটা সাপোজ আপাতত আমি এখান থেকে কপি করে নিয়ে আসি, আমি ডিসক্রিপশনটা দিলাম। জি, ওকে, ডিসক্রিপশনটা একটু বেশি হয়ে গেছে, যে কারণে এটা কিন্তু ওয়ার্নিং দিছে। তো আমি একটু ছোটো করে নিয়ে আসি, এই যে ছোটো করে ডট 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 বুঝাই দিই, যে বাকিটা পড়তে ভিতরে ঢোকা লাগবে।
আচ্ছা, এইখানেও কিন্তু আর্টিকেলে এটা হয়েছে। এখন আমরা পয়েন্টগুলো দেখব, কি কি পয়েন্ট বাকি আছে আমাদের। আমরা এই যে এসইও অ্যানালাইসিসে ক্লিক করব, দেখেন কি কিওয়ার্ড কি ফ্রেজ ইউজ করছে, এটা কিওয়ার্ড ইউজ করতে পারি আমরা। কিওয়ার্ড ইন সিলেক্ট, যে সিলেক্ট আছে, সিলেক্ট কি সেটাকে একটু বোঝায়। সিলেক্ট হচ্ছে ইউআরএল, এই ইউআরএল ভিতর কিওয়ার্ডটা আছে, অবশ্যই আছে, দেখবেন ভিজিট ইন বাংলাদেশ এইখানে আছে এটা। তো যেহেতু এটা আছে, এই যে ভিজিট ইন বাংলাদেশ যেহেতু আছে, যে কারণে এটা গ্রিন কালার আসে। যদি না থাকতো এটা কিন্তু গ্রিন কালার আসতো না। আপনি চেক করে দিয়ে দেখতে পারেন, দেখবেন আসবে না। এসইও টাইটেল উইথ, উইথ মানে হচ্ছে লেন্থটা বোঝাচ্ছে, যে লেন্থ এটা কিন্তু গুড। আপনি চাইলে এটা কিন্তু কমাই দিতে পারতেন, এই যে দেখেন এরকমই ছিল, আমি কিন্তু পরে অ্যাড করে দিয়ে এটা একটু লেন্থ উইথটা বেশি করেছি। আচ্ছা, এরপরে হচ্ছে টেক্সট লেন্থ 314 ওয়ার্ড, গুড জব। 314 ওয়ার্ডের 300 ওয়ার্ডের নিচে থাকলে এটা গুড জব হতো না। তো এইখানে অবশ্যই মাথায় রাখতে হবে 300 ওয়ার্ডের প্লাস দিলে ভালো হয়, না দিলে সমস্যা নাই, দিলে ভালো হয়। প্রিভিয়াসলি ইউজ কি ফ্রেজ, হ্যাঁ এইটা কোথাও আগে পরে এই কিওয়ার্ড নিয়ে কোনো আর্টিকেল এই ওয়েবসাইটের ভিতরে লেখা হয়নি। তারপর হচ্ছে মেটা ডিসক্রিপশন লেন্থ ওয়েল ডান, যে মেটা ডিসক্রিপশন এটাকে বলে, হ্যাঁ এটা ওকে আছে। দেন বলেছে হচ্ছে কিওয়ার্ড ইন মেটা ডিসক্রিপশন, এই যে মেটা ডিসক্রিপশনের ভিতরে কিওয়ার্ডটা আছে ভিজিট ইন বাংলাদেশ। সো এটা যদি না থাকতো তাহলে কিন্তু আপনার আপনি কিন্তু বুঝতে পারতেন না যে এটা হয়েছে। দেন হচ্ছে কি ফ্রেজ ইন ইন্টারডাকশন, ইন্টারডাকশনের ভিতরে আপনার এই কিওয়ার্ডটা আছে, সেটাও কিন্তু দেখবেন অবশ্যই কোথাও না কোথাও ইন্টারডিকশনের ভিতরে এই কিওয়ার্ডটা আছে, এটা ও গুড। এটা যদি না থাকতো তাহলে এখানে অবশ্যই এই পয়েন্টটা এই কালারে আসতো না। আচ্ছা, এরপরে কি ফ্রেজ ইন টাইটেল, দ্য এক্সাক্ট ম্যাচ অফ কি ফ্রেজ অ্যাপিয়ার্স ইন দ্য টাইটেল বাট নট দ্য বিগিনিং। এখানে বোঝানো হচ্ছে এটা কিন্তু যদি আপনি করেন, এখানে যেহেতু এটা কিন্তু রেড কালার না, মানে অর্নিং আছে, এটা কিন্তু একদম আপনি কিন্তু অনটেড এরকম কিছু না, অর্নিং পজিশনে আছে, আপনি দিলেও হবে, না দিলেও মোটামুটি এই অবস্থায় চলবে। তো এখানে বলা হয়েছে যে আমরা যে কিওয়ার্ডটা ইউজ করেছি টাইটেলে, যে টাইটেলটা এখানে আমরা দেখাই, এই যে ভিজিটেড ইন বাংলাদেশ। তো এইখানে ওরা বলেছে যে ভিজিটেড ইন বাংলাদেশটা যদি আপনি শুরু থেকে শুরু করেন, একদম ফার্স্ট থেকে, সেক্ষেত্রে এটা ভালো। আর যদি না করেন সমস্যা নেই, না করলেও আমি এখানে দেখবেন এটা গ্রিন হবে কিছুক্ষণের ভিতরে, না করেও। আচ্ছা, এখানে বলা হয়েছে আউটবাউন্ড লিঙ্কস। প্রথম সমস্যাটা আউটবাউন্ড লিঙ্কস আমরা খুব ভালো করে জানি যে আমাদের পেজের ভিতর থেকে আমরা বাইরে যদি একটা লিঙ্ক করি সেক্ষেত্রে সেটা আউটবাউন্ড হয়। তো আমরা কিভাবে বাইরে লিঙ্ক করব, তো আমরা এই পেজ থেকে কমেন্ট করেছি, হয়তো আমরা একটা ক্রেডিট দিতে পারি ইমেজের, এখান থেকে যদি একটা ইমেজ নিই সেক্ষেত্রে আমরা একটা ইমেজের ক্রেডিট দিতে পারি। সাপোজ আমি এই ইমেজটা ডাউনলোড করলাম এবং এইখানে আমরা এনাদের যে লিঙ্কটা আছে আমি এটা কপি করে আমি এখানে দিয়ে দিতে পারি। এখানে আমি ফার্স্ট এইখানে আমি ইমেজটা বসাবো সাপোজ, তাহলে এখানে আমি দিতে পারি ইমেজ ক্রেডিট, যে কোনো ভিজিট দ্য ওয়েবসাইট, অথবা আমি ইমেজ ক্রেডিটের উপরও দিতে পারতাম। এই যে অনেক সময় নিউজ ক্রেডিট দিয়ে দেখবেন এনআই দিয়ে আপনি আর হচ্ছে ডিরেক্ট লেখা থাকে এনসি দিয়ে। এইখানে আমি ইমেজটা আনবো, অ্যাড মিডিয়া, আপলোড, সিলেক্ট ফাইল, একটু খেয়াল করে দেখবেন আপনারা এইভাবে আনবেন আপনি। জি, এখন ইনসার্ট ইনটু দ্য পোস্ট। জি, এবং এটা আমি চাইলে একটু অ্যালাইনমেন্ট করে নিতে পারবো। এখানে কিছু অপশন আছে যেগুলো আমরা এমএস ওয়ার্ডের ভিতর থাকে, সেই সেম অপশনগুলো আপনি এখানে পাবেন। চাইলে ফন্ট সাইজ বড় করতে পারেন, একটু কালার চেঞ্জ করতে পারবেন। এটাকে আমি মিডলে নেবেন, যে মিডলে এনেছি। আচ্ছা, এখন আবার আমার দেখি আমরা এখানে আর কি কি পয়েন্ট বাকি আছে। দেখেন এখন অনলি দুটো পয়েন্ট বাকি আছে, সব কমপ্লিট। এখানে ইন্টারনাল লিঙ্কস এর কথা বলেছে। আমরা যদি ইন্টারনাল লিঙ্কস এর সংজ্ঞাটা জানি সেক্ষেত্রে এটা করতে সুবিধা হবে। সেটা হচ্ছে আমাদের এই পেজের অন্য একটা পেজের সাথে যখন লিঙ্ক করব তখন সেটাকে ইন্টারনাল লিঙ্ক বলে। যেমন আমরা আমাদের পেজের আমরা অন্য একটা জায়গা থেকে কপি করে আসলে, মনে করেন একটা পোস্টের লিঙ্ক কপি, আমি এখানে লিখলাম যে আপনারা এটা পড়তেছেন লাস্টে বা যে কোনো জায়গায় আপনি এটা লিখলেন যে also read best 10 east place in Dhaka। তো এরকম ধরুন একটা পোস্ট থাকবে, যেহেতু আমার টুরিস্ট ওয়েবসাইট, আমি এটা লিঙ্ক করে দিয়ে আমি লিঙ্ক করে দিলাম। দেখুন ওইটা থাকবে না, যে দেখেন অলরেডি এটা স্ক্রিন হয়ে গেছে।
তার মানে সবকিছুই কিন্তু ওকে। শুধু দুটো ওয়ার্নিং আছে, আর একটা সমস্যা আছে যে কি ফ্রেজ ডেনসিটি, মানে হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি। কিওয়ার্ড ডেনসিটিতে একটা সমস্যা আছে। যেমন এখানে আমি বলেছিলাম 2 থেকে 5% ইউজ করা ভালো, বাট এখানে হয়তো বা সেটা নেই। তাহলে আমাকে কিওয়ার্ড ডেনসিটি ইনক্রিজ করতে গেলে কি করা লাগবে? আমার যে কিওয়ার্ডটা ভিজিট ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডটা আপনাকে মাঝে মাঝে কথার, আপনার যে আর্টিকেল 300 ওয়ার্ড আছে এর ভিতর লিখতে হবে। এই যে লিখতে লিখতে এখানে একটু লিখলেন বা এখানে একটু লিখলেন, যে কোনো জায়গায়। এটা আমি তো জাস্ট কপি পেস্ট করে বসে দিলাম, বাট আপনারা যখন লিখবেন তখন এই জিনিসটা মেনটেন করবেন। দেখেন এই অপশনটা চলে গেছে, জাস্ট দুটো ওয়ার্নিং আছে। একটা হচ্ছে ইমেজ অল্টার অ্যাট্রিবিউট, আমরা যেটা দেখেছিলাম ম্যানুয়ালি কিভাবে ইমেজ অল্টার অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, ইমেজ অল্টারনেটিভ। এখানে কিন্তু সেই ম্যানুয়াল কোডটা ইউজ করা লাগছে না, আপনি জাস্ট এডিটে ক্লিক করবেন। দেন হচ্ছে এই যে অল্টার টেক্সট, তো এটা কিসের টেক্সট? কুয়াকাটা। তাহলে এখানে কুয়াকাটা সি বিচ, কুয়াকাটা সি বিচ দিয়ে আপনি আপডেট দিলেন, দেখবেন ওটা এখন থাকবে না। আচ্ছা, এখানে একটি বিষয় আছে, যেহেতু এখানে বলেছে রিলেভেন্ট ইমেজ সিনোনিমস টু অল্টার অ্যাট্রিবিউটস রিলেভেন্ট ইমেজ অর কি ফ্রেজ। কি ফ্রেজ মানে হচ্ছে এই ভিজিট ইন বাংলাদেশ। তো আমি এটা দিলে ওই অপশন ওইটা থাকবে না। এটা সমস্যা নাই, আপনি না দিলেও সমস্যা নেই, বাট দিলে আর ওই সমস্যাটা থাকবে না। দেখেন সমস্যাটা নেই। আর এটা তো আমি প্রথম থেকেই বলেছি। আচ্ছা, এখানে একটি সমস্যা রিডেবিলিটিতে আমরা যে দেখি যে অনেক কিছু সমস্যা আছে, আবার অনেক কিছু প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে সেন্টেন্স লেন্থের কথা, এটা আমি ক্লাসে বুঝিয়েছিলাম। সেন্টেন্স লেন্থ হচ্ছে যে এই যে সেন্টেন্স, একটা সেন্টেন্স অনেক বড়, এইখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, বাট এই সেন্টেন্সটা আমরা চাইলে 3-4টা সেন্টেন্সে ভাগ করে লিখতে পারতাম। এইটা হচ্ছে সেন্টেন্স লেন্থ। তো এইটার ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। সেন্টেন্স লেন্থ ছোট হলে আপনি এইটার মানে মানুষ রিডারটা খুব সহজে রিড করে বুঝতে পারবে। অনেক বড় সেন্টেন্স যখন একবারে ইংলিশে মানুষ বুঝতে যায় তখন একটু কষ্ট হয়, সেটাই এখানে বুঝাইছে রিডেবিলিটিটা। প্যাসিভ ভয়েস, এখানে ভয়েসের ব্যাপারে কিছু কথা বলা আছে, এটার বিষয়ে বেশি একটা সমস্যা নাই, এটা এরকম নর্মাল অবস্থায় যেহেতু এটা অর্নিং পজিশনে আছে। তারপরে ট্রানজিশন ওয়ার্ড, অনলি 17% অফ সেন্টেন্স কন্টেন্ট ট্রানজিশন ওয়ার্ড হুইচ ইজ নট গুড ইউজ। তো এই ট্রানজিশন ওয়ার্ডটা আপনাকে অবশ্যই ঠিক মতন এটা ইউজ করতে হবে। আচ্ছা, ট্রানজিশন ওয়ার্ডটা আমরা একটু বুঝি। ট্রানজিশন ওয়ার্ডটা হচ্ছে আপনি সাধারণত এগুলোকে বলা হয়, এই যে যেমন আমরা যখন টাইটেলটা লিখেছিলাম এর ভিতর কিছু ওয়ার্ড ছিল যেগুলো যোগ করে, যেমন হচ্ছে এই যে টু, দেন হচ্ছে টু, এটা হচ্ছে একটা ট্রানজিশন ওয়ার্ড, এন্ড, বিকজ, বাট, এই টাইপের ওয়ার্ডগুলো হচ্ছে ট্রানজিশন ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো যখন আপনি যুক্ত করেন তখন কিন্তু সেন্টেন্সগুলো অনেক বড় হয়ে যায়, সেইটার পরিমাণটা একটু বেশি, যেটা একটু কমালে আপনার জন্য ভালো হবে। এরপর হচ্ছে সাব হেডিংস, এটা ইউজ করে না। তো সাব হেডিংস আমরা ইউজ করতে পারি, যে কক্সবাজার S2 এখানে আমরা যে হেডিংস গুলো আছে এটা আমরা S2 করে দিলাম, দেখবেন ওটা থাকবে না এখন, এটা নাই। আর কিছু সমস্যা আছে, সেটা হচ্ছে এই যে ফ্ল্যাশ রিডিং ইজ। সো এইখানে দ্য কপি স্কোর বোঝানো হয়েছে যে আমি যেখান থেকে নিচ্ছি এটা গুগলে কপি করছেন, কপি স্কোর হচ্ছে 47.5 ইন দ্য টেস্ট। যদি এটা আরো বেশি, কিন্তু হয়তো বা ভালো করে ধরতে পারি না, আর এটা তো আমরা ফ্রি টুলস ইউজ করতেছি, প্রিমিয়ামে আরো বেশি ধরবে, যেহেতু টোটালটাই তো কপি করে আনছি। তো এটা করা হয়ে গেলে এটা রিডেবিলিটি অত ফ্যাক্ট না, তারপরেও চেষ্টা করবেন একটু যতটুকু সম্ভব আপনার ভিতরে যতটুকু পারবেন আপনি। আর এসইওটার এইটা খুব ইম্পর্টেন্ট, এটা সবকিছু আছে কিনা এটার বিষয়ে খেয়াল রাখবেন। দেন আপনি হচ্ছে এখানে পাবলিশ বাটনে ক্লিক করবেন, পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পরে আপনার এই পোস্টটা যাবে কোথায় আমি একটু দেখাই, এই যে অল পোস্ট। অল পোস্টের ভিতরে এখানে সব পোস্টগুলো থাকে। আপনার পোস্টটা ওই যে দেখেন, আপনি যে পোস্ট দিচ্ছেন আপনার পোস্টের টাইটেল, এখানে কিছু কাজ আছে যে চাইলে কুইক এডিট করতে পারবেন টাইটেলটা, এগুলো করতে পারবেন। দেন হচ্ছে ভিউ, যে দেখেন এই যে সুন্দর করে পোস্টটা হয়ে গেছে, এবং এটা একটা এসইও অপটিমাইজড পোস্ট, এবং এই যে দেখেন এই যে ব্লু কালার দেখছেন। তো এরকম পোস্টগুলো যখন ক্লায়েন্ট করবে, ক্লায়েন্ট তো আর এত কিছু বুঝবে না, বা আপনি যখন এসইও জানবেন না আপনিও তো এত কিছু বুঝবেন না। সো যখন এই বিষয়গুলো জানবেন তখন এটাকে যখন ইমপ্লিমেন্ট করবেন তখন কিন্তু আপনার এই
গ্রিন সিগন্যালটা আসবে। আর গ্রিন সিগন্যালটা মনে হচ্ছে আপনার পেজটা এসইও করা। আজকের মতো এই পর্যন্ত। আপনি এই ভিডিওটা যদি বারবার দেখেন সেক্ষেত্রে আপনি অবশ্যই অন পেজ এসইও করতে পারবেন, এখানে গ্রিন সিগন্যাল আনতে পারবেন এবং অন পেজ এসইওর সব ধরনের সমস্যাগুলো আপনি দেখতে মানে কাজ করতে করতে আপনার ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ হাফিজ আজকের মতো।